পরিবর্তনের ফলে আমাদের যে ঘূর্ণিঝড় এই কারিতাস কর্তৃক আয়োজিত, আমরা চাই প্রতাপনগরবাসী সর্বক্ষেত্রে সর্বস্তরে যে এনজিওগুলো এনজিও না, যে মানুষ তার কারণ ঘর বাড়ি সেটা হয়তো সকলের অবগত আছেন। কারণ প্রতাপনগর ইউনিয়নে বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রতাপনগর ইউনিয়নবাসীর প্রতি আছে মানুষ, আমরা বিশ্বাস করি প্রতাপনগর ইউনিয়নবাসী এছাড়াও এই প্রতাপনগরবাসী না, যে মানুষ আমরা টেকসই বেড়িবাদ চাই, আমরা কোনো ত্রাণ চাই না, আমরা কোনো কিছু চাই না। আমাদের ছেলেপিলে আমাদের সবার অসুবিধা হয়, আমাদের টেকসই বেড়িবাদের প্রয়োজন, আমাদের ওইটাই চাই, আর কিছু চাই না। আমরা চাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ আমাদের বাচ্চা কাচ্চা, কিন্তু আমরা যেটা পরিস্থিতি হয়েছি এটা যেন আমাদের বাচ্চা কাচ্চা পরবর্তীতে না হয়, সেটার জন্য আপনাদের কাছে আমাদের দাবি, আমরা ত্রাণ চাই না, খাওয়ার চাই না, কিছু চাই না, আমরা চাই যে আমাদের একটা টেকসই বেড়িবাদ আপনাদের কাছে। এই দুঃখ দরিদ্র লাঘবের জন্য প্রতাপনগর মানুষের দাবি একটাই, টেকসই বেড়িবাদ। তারা কিন্তু চায় না যে কোনো ত্রাণ কোনো সাহায্য, চায় টেকসই বেড়িবাদ। একটি টেকসই বেড়িবাদের জন্য ওই প্রতাপনগর এলাকার মানুষের স্থায়ী কিন্তু বাস হতে পারে, বসবাসযোগ্য হতে পারে তার জীবন জীবিকা নির্বাহের বিষয়। আপনারা আজকের এই কারিতাসের আয়োজনে মানববন্ধন থেকে আপনারা প্রতাপনগরের জন্য টেকসই বেড়িবাদের একটু ব্যবস্থা করবেন। তাহলে প্রতাপনগর ইউনিয়নবাসীকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে তারা সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা কারিতাসের পক্ষ থেকে তাদেরকে চেষ্টা করেছি তাদের এই সুন্দর প্রচেষ্টাকে সহযোগিতা করার জন্য, এবং প্রয়োজন আমাদের টেকসই বেড়িবাদ যাতে ভিতরে লবণাক্ত পানি না ঢুকে। লবণাক্ত পানি ঢুকলে যেমন ফসলাদি সমস্যা হয় এবং